বৌদি যখন ননদের খবর নেয় না। আচ্ছা বৌদি, তুমি তো তোমার মা বোনের ভালোই খোঁজ খবর নাও, তুমি তো কখনো আমাকে ফোন দাও না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। আমি তো বিয়ের পরে তোমাকে কতবার ফোন দিছি, তোমার সঙ্গে কত কথা বলেছি, কই তুমি তো আমাকে একবারও ফোন দাওনি। তো কি আমি কি তোমার মতন সবসময় এরকম ফ্রি থাকি নাকি? আমি তো কত কাজে থাকি, এই জন্য আমি ফোন দেওয়ার সময় পাই না। তাই বলে ও, তুমি সংসারে ব্যস্ত থাকো আর আমি সংসারে ব্যস্ত থাকি না। শোনো, কথা বলার ইচ্ছা থাকলে হাজার ব্যস্ততার ভিতরেও সময় বের করা যায়। আর আমি তোমাকে দিনে তো একবার ফোন দিতাম না, 2 থেকে 3 বার ফোন দিতাম। কই তার পরিবর্তে তো তুমি আমাকে কখনো একবারও ফোন দাওনি। শোনো, সম্পর্কটা মেইনটেইন করতে গেলে ২ পক্ষকেই মেইনটেইন করতে হয়। আমারও করতে হবে, তোমারও করতে হবে। একার পক্ষে কোনো সম্পর্কই বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেটা হোক মা-বাবার সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক বা ননদ-বৌদির সম্পর্ক। বুঝতে পারিস তুমি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বৌদি মা ঠিকই বলে। তোমার সাথে মুখ লাগাতে নেই। তোমার সাথে মুখ লাগায় আমি পারবো না। আসলে আমি জানতাম সত্যি কথা তো তোমার গায়ে লাগবেই, তাই না? কারণ তুমি তো আমার শাশুড়িরই মেয়ে। মা দেখো না তোমার বৌমা আমাকে কি বলতিছে। দেখো, দেখো। সত্যি কথাগুলো তো তোমার হজম হবে না। তো আমি তো তোমাকে বছরের পর বছর ফোন দিয়ে গেছি, ফোন দিয়ে গেছি। তুমি কখনো আমাকে গুরুত্ব দাওনি, আমার খোঁজ খবরই নেওনি। তো আমি ভাবলাম আসলে তোমার কাছে আমি যে তোমার বৌদি, নিজের বৌদি, আমার কোনো মূল্য নেই, তাহলে তুমি আমার ননদ। তোমার মূল্য আমার কাছে থাকবে কেন? তো আমিও তোমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিছি। এটাই সিম্পল বিষয়। এটাকে এত বড় করে দেখার কিছু নাই, তাই না? একটু খোঁজ খবর নেওয়ার কথা বলেছি, সাথে সাথে দেখো চাটাং চাটাং করে আমাকে কয়টা কথা শোনায় দিল। আমি আর এইবারে আসবোই না, বলে দিলাম। হুম। হ্যাঁ, আমি একদমই ভালো না। তুমি আজকে বুঝলে, যাই হোক বলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যা ইচ্ছা করো। এখন আমার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। কারণ আমি সবাইকে চিনে গেছি।